ঐতিহাসিক কৃষ্ণচন্দ্র রাজার রাজবাড়ি। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র মহারাজ তিনি এই মেলার প্রবর্তন করেছিলেন, আর সেই মেলা এখনো যুগ যুগ ধরে চলছে। এই বকুল গাছটা কথিত আছে সেই রাজা কৃষ্ণচন্দ্রর আমল থেকেই নাকি এখানে রয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রতরিয়া লাইফস্টাইল। আর আমি বর্তমানে রয়েছি কোথায়? হ্যাঁ, দেখে বুঝতেই পারছো, কৃষ্ণনগর রাজবাড়িতে। আর আজকে শুরু হচ্ছে কৃষ্ণনগরের বারোদলের মেলা। তো এই বারোদলের মেলা চলবে আগামী 1 মাস, মানে 7ই মে পর্যন্ত। তো চলো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। বারোদলের মেলা সম্পর্কে আমি যতটা জানতে পারি এবং তোমরা যারা এসেছো আগে তারাও জানতে পারবে যে এবার বারোদলের মেলাতে নতুন কিছু হয়েছে কিনা। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, সকাল সকালে আমাদের আজকের গন্তব্য কৃষ্ণনগর। তো কৃষ্ণনগরে তোমরা অনেকেই নাম শুনেছো, কৃষ্ণনগর শিয়ালদা ডিভিশনের, শিয়ালদা টু কৃষ্ণনগরের মেন যে লাইন। তো শিয়ালদা থেকে কৃষ্ণনগরের ট্রেন ধরলে তোমরা ডাইরেক্টলি লাস্ট স্টেশন কৃষ্ণনগর চলে আসতে পারো। তাছাড়াও যদি শিয়ালদা থেকে লালগোলার ট্রেন ধরো তাহলে কৃষ্ণনগর মিডিলে পড়ে, মানে শিয়ালদা লালগোলার মিডিলে কৃষ্ণনগর পড়ে। আর যারা লালগোলা থেকে আসতে চাইছো তারাও যদি শিয়ালদার আমি যে কোনো ট্রেনে ওঠো তাহলে তারা কৃষ্ণনগর স্টেশনে নামতে পারো, নেমে তারপরে যেতে হবে কৃষ্ণনগর রাজবাড়ি ময়দানে। তো চলো, আমাদের ট্রেন দেখতে দেখতে প্রায় চলে এসেছে কৃষ্ণনগরের কাছাকাছি। এবার আমরা ট্রেন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে ধরবো টোটো। তো বন্ধুরা, আমাদের ট্রেন দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো এবার 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে যাই। তো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো ধরবো বাইরে বেরিয়ে। বন্ধুরা, কৃষ্ণনগর অমৃত ভারত প্রকল্পের আন্ডারে পড়ছে, তো তাই জন্য কিন্তু এখানে চারিদিকে কাজ হচ্ছে। তো এবার আমরা বাইরে বেরিয়েছি। এই যে কৃষ্ণনগর স্টেশন থেকে বাইরে বেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েই পেয়ে যাবে অনেক টোটো। এই যে কৃষ্ণনগর 1 নম্বর প্ল্যাটফর্ম। তো চলো এবার যাই সামনের দিকে। তো বন্ধুরা, এই কৃষ্ণনগর স্টেশন থেকে বাইরে বেরিয়ে এই যে কৃষ্ণনগর স্টেশন। তো এবার একটু এগিয়ে আসতে হবে, কারণ আমি যেহেতু একা রয়েছি তো একার জন্য টোটো যেতে চাই না। তো রানিং টোটো ধরবো আর তারপরে যাব কৃষ্ণনগর রাজবাড়ি ময়দানে। তো চলো একবারে রাজবাড়ি ময়দানে যাই। আর এখান থেকে মাত্র 1 কিলোমিটারের রাস্তা, হেঁটেও যাওয়া যায়, কিন্তু এখন মানুষ কয়জন আর হেঁটে যায়, তাই জন্য টোটোতেই যাব। তো বন্ধুরা, আজ সকাল সকাল চলে এসেছি, সকাল 7টা থেকে কিন্তু আজকে ওপেনিং রয়েছে। আজকে 8ই এপ্রিল, 8ই এপ্রিল, 9ই এপ্রিল, 10ই এপ্রিল, এই 3 দিন খোলা থাকবে রাজবাড়ির যে ভিতরের অন্দরমহল, মানে যতটা প্রবেশ করতে দেওয়া যায়। আর সেখানে ঠাকুরও আছে, তো সেগুলো দেখানোর জন্যই আজকে প্রথম দিন একদম সকালবেলা চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়িতে। তো বারোদলের মেলা আজকে থেকেই শুরু, আর বারোদলের মেলা চলবে 7ই মে পর্যন্ত। তো এই সম্পূর্ণ বারোদলের মেলাটা আমি তোমাদের এই ভিডিওতে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আজকে প্রথম দিনে তোমরা চলে আসতে পারো এই পরপর 3 দিনের মধ্যে, তাহলে কিন্তু ভিতরে যে বারোদলের যে ঠাকুরগুলো রয়েছে, হ্যাঁ, সব কিছুই দেখাবো। তো সেই ঠাকুরগুলো তোমরা দর্শন করতে পারবে। আর যদি তারপরেও আসো তাহলে মেলা তো ঘুরতেই পারছো। আর আমার ভিডিওর মাধ্যমে তো আমি সম্পূর্ণ যে ভিতরের অন্দরমহল যতটা দেখতে পারি ততটা তোমাদের দেখানোর চেষ্টা করব। তো চলো বন্ধুরা, সেই ইতিহাস সাক্ষী কৃষ্ণনগরের রাজবাড়ি, সেই রাজবাড়ি প্রাঙ্গণের বারোদলের মেলা সেটা কভার করি, আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো, এটা হচ্ছে প্রবেশের গেট। এই যে সামনে মেন রাস্তা, আমি এদিক দিয়ে এলাম। তো এখান দিয়ে এসেই যখন প্রবেশ করব তখন আমরা দেখতে পারবো এই যে কৃষ্ণনগর রাজবাড়ির যে প্রবেশের যে গেট ছিল সেটা। তো এবার এখান থেকে প্রবেশ করতেই আমাদের চোখে পড়বে অনেক সাধু সন্ন্যাসীদের। তো সকলেই এই কৃষ্ণচন্দ্র রাজার আমল থেকেই কিন্তু এই প্রথা চলে আসছে যে এই কৃষ্ণনগরের বারোদলের মেলাতে গরিব দুঃখীদের দান করা হতো। কৃষ্ণচন্দ্র রাজা দান করতেন। তো সকলেই বসে পড়েছে সকাল সকাল, কারণ এই রীতিটা আজও চলে আসছে। তো দেখাবো সব কিছুই। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর প্রথম দিন একদম সকাল সকাল, তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা বারোদলে কারা কারা আসো, আর বারোদলের মেলাতে কাদের কাদের আসতে ভালো লাগে, তো অবশ্যই সেগুলোও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো চলো বন্ধুরা, প্রবেশ করি ভিতরের দিকে। এই দেখো কত সাধু সন্ন্যাসীরা রয়েছে সকাল সকাল। আর এই যে কৃষ্ণনগর রাজবাড়ির যে মেন প্রবেশের গেট, তো সেটা এখন বন্ধই থাকে বেশিরভাগ। তো তোমাদের দেখো উপরের দিকে দেখলে বুঝতে পারবে যে এগুলো কালার করা হয়েছে সব কিছুই। তো এইদিকে অনেক ঠাকুর নিয়ে সকলে বসে পড়েছে। এই যে গোপাল ঠাকুর রয়েছে, সঙ্গে অনেক সাধু সন্ন্যাসীরাও রয়েছেন। চলো তোমাদের দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা, এখন সকাল 7টা বাজেনি, তার জন্য
এখনও কৃষ্ণনগর যে রাজবাড়ির যে অন্দরমহল তার প্রবেশ গেট এখনও কিন্তু ওপেন হয়নি। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে ওপেন হলে ভিতরে প্রবেশ করব। নদিয়া জেলা তথা কৃষ্ণনগরের অন্যতম মেলা হলো এই বারোদলের মেলা। কথিত আছে রাজা কৃষ্ণচন্দ্র রায় 1768 সাল নাগাদ এই মেলার প্রবর্তন করেছিলেন। যদিও বা এই মেলার প্রবর্তন সম্পর্কে এখনো পর্যন্ত সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। চলো প্রবেশ করি, খুলে দিয়েছে সকাল, এখন বাজে 7টা 6। তো সকাল সকাল 7টা 6 সময় ওপেন করে দিয়েছে রাজবাড়ির অন্দরমহল। তো একদম প্রথমে এই যে মানুষজন সকলে প্রবেশ করছে, আর আমি তোমাদের একদম প্রথমে দেখানোর চেষ্টা করব রাজবাড়ির প্রত্যেকটা ঠাকুরকে। তো চলো প্রথমে ঠাকুর দর্শন দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করি। তো আমাদের সর্বপ্রথম যে ঠাকুর রয়েছে রাজবাড়ির বলরাম, তো তোমাদের দেখায়, দেখো এখানে প্রথমে আমরা দর্শন করলাম বলরামকে। তারপরে রয়েছেন শ্রী বড় নারায়ণ চন্দ্র আর শ্রী ছোট নারায়ণ চন্দ্র। দেখো এখানে দুটো ঠাকুর রয়েছেন। তারপরে রয়েছেন অরবিন্দ দেব, এই যে এটা ইনি রয়েছেন অরবিন্দ দেব। দেখো কি দারুণ লাগছে। তো তারপরে রয়েছেন গোপীমোহন, তো এটা হচ্ছে গোপীমোহন। তো তোমাদের সব কিছুর ইতিহাসই শেয়ার করার চেষ্টা করব। আর আর রয়েছেন শ্রী শ্রী আরও একটা গোপাল রয়েছেন, এটা নাম ঠিক বোঝা যাচ্ছে না, শ্রী শ্রী কি একটা গোপাল, নারগোপাল হয়তো লেখা রয়েছে। তারপরে রয়েছেন আমাদের গোপীনাথ, এই যে রাজবাড়ির গোপীনাথ রয়েছেন, এই দেখো এটা হচ্ছে রাজবাড়ির গোপীনাথ। তো তারপরে রয়েছেন অনেকগুলো গোপাল ঠাকুর রয়েছেন, এই যে ছোট ছোট। তারপরে এটা রয়েছে গড়ের গোপাল, দেখো কি দারুণ। আর আমাদের এখানে রয়েছেন কতগুলো ঠাকুর, কি দারুণভাবে আজকে সাজানো রয়েছেন। তো তারপরে রয়েছেন গোষ্ঠ বিহারী, এই দেখো এটা হচ্ছে গোষ্ঠ বিহারী। তো তোমাদের সবগুলো ঠাকুরকেই, যে বারোদলের ঠাকুরগুলো সকলকেই দেখানোর চেষ্টা করব। তো এখানে রয়েছেন নারুগোপাল, তো নারুগোপালকে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো তারপরে রয়েছেন লক্ষ্মীকান্ত, এই যে লক্ষ্মীকান্ত রয়েছেন, আর কৃষ্ণচন্দ্র, শ্রী শ্রী কৃষ্ণচন্দ্র এবং লক্ষ্মীকান্ত, যে দুটো ঠাকুর রয়েছেন। তো তারপরে আমাদের রয়েছেন এই যে বড় গোপাল, শ্রী শ্রী মদন গোপাল, এই যে এখানে দেখতে পাচ্ছ মদন গোপাল রয়েছে। কথিত আছে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের দুইজন মহিষী ছিলেন, রূপবতী লাবণ্যময়ী। গুণবতী দ্বিতীয় মহিষীকে নিয়ে রাজা ব্রীনগরের উলাই রাঘব রায়ের নির্মিত জলবাটিকায় কদিন থাকবেন বলে ঠিক করেন। কিন্তু তিনি রাজকার্যে ব্যস্ত হয়ে পড়ার দরুন তিনি রমণীকে নিয়ে এই স্থানে যেতে অসমর্থ হন। ফলে রাজমহিষীর এই স্থানে মেলা দেখার ইচ্ছা মনের মধ্যেই থেকে যায়। তাই রমণীর মনের ইচ্ছা পূরণ করার জন্য রাজা কৃষ্ণচন্দ্র রায় কৃষ্ণনগরের রাজবাড়ি প্রাঙ্গণে এই মেলার প্রবর্তন করেন, যাতে রানীমারা এবং অন্যান্য অন্তঃপুরবাসিনীরাও রাজবাড়ির অন্দরমহল থেকেই এই মেলা দেখতে পারেন। তো তাই জন্যই কিন্তু সেই মেলা আজ যুগ যুগ ধরে চলে আসছে। তো দেখে বুঝতেই পারছো এখানে পুজো হয়েছে, আর পুজোর সামগ্রীও রয়েছে, হয়তো আজকে পুজো হবে এই জায়গাটাতে। তো আর মেলার নামকরণ নিয়ে কিছু ইতিহাস আছে, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই মেলার নামকরণ নিয়ে বেশ কিছু মতান্তর রয়েছে। কেউ কেউ বলেন দোল পূর্ণিমার 12 দিন পরে উদযাপিত হয় এই মেলা, তার নামই বারোদল মেলা। আবার কেউ বা কারোর মতে রাজা কৃষ্ণচন্দ্র রায় রাজবাড়ির কুল বিগ্রহের বড়নারায়ণের ব্যতীত আরও 12টি কৃষ্ণ বিগ্রহ বিভিন্ন স্থান থেকে নিয়ে এসে সমারোহে সহকারে 3 দিন রাজবাড়ির নাট মন্দিরে পুজো করেন বলে এই মেলার নাম বারোদলের মেলা। বিহারি, শান্তিপুর, সূত্রাগড়, নবদ্বীপ, অগ্রদ্বীপ, তেহট্ট, বহির্গাছ। বন্ধুরা এখানে যে 12টি বিগ্রহ রয়েছে তার নামগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। বলরাম, শ্রী গোপীমোহন, লক্ষ্মীকান্ত, ছোট নারায়ণ, ব্রাহ্মণদেব, গড়ের গোপাল, অগ্রদ্বীপের গোপীনাথ, নদিয়ার গোপাল, তেহট্টের কৃষ্ণরায়, কৃষ্ণচন্দ্র, শ্রী গোবিন্দদেব আর মদনমোহন। এই 12টি জায়গার কৃষ্ণ বিগ্রহ রাজবাড়িতে এনে
মহাসমারোহে সুসজ্জিত শঙ্খ অলঙ্কৃত ঠাকুর দালানের চাঁদনি বা নাট মন্দিরের বিগ্রহগুলোকে রেখে প্রথম 3 দিন পূজা অর্চনা করা হয়। বিগ্রহগুলিকে পৃথক পৃথক মঞ্চে স্থানান্তর করে, যেগুলো আমি তোমাদের প্রথমেই দেখালাম। মেলার প্রথম 3 দিন এই রকমভাবে সাজানো হয়। যথাযথ আজকে প্রথম দিনে ঠাকুরকে সাজানো রয়েছে রাজবেশে, আর তারপরের দিন মানে আগামীকাল থাকবে ফুল বেশে, আর তারপরের দিন থাকবেন রাখাল বেশে। এই সময় সমস্ত কৃষ্ণনগরবাসী এবং বিভিন্ন জায়গা থেকে আগত দর্শনার্থীদের জন্য রাজবাড়ির দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়। তো বন্ধুরা, এই উন্মুক্ত করে দেওয়া হয়েছে রাজবাড়ির প্রাঙ্গণ। তো আমরা এই প্রাঙ্গণে আছি এবং তোমাদের চারিদিকটা ঘুরে দেখানোর চেষ্টা করছি আজকে প্রথম দিনে। এছাড়াও 2019 সালে প্রথমবার প্রায় 300 বছর পরে রাজবাড়ির অন্দরমহল থেকে রাজবাড়ির নাট মন্দিরের অধিষ্ঠিত হয়েছেন মা অন্নপূর্ণার চরণ। শিবলিঙ্গ, জয়লক্ষ্মী, বিজয়লক্ষ্মী যা দর্শন করার জন্য দূর দূর থেকে মানুষজন ছুটে এসেছিলেন এই মেলা প্রাঙ্গণে। মেলার আনুষ্ঠানিক সময় পর্ব আনুমানিক 257 বা 58 বছরের পুরনো এই মেলা প্রতি বছর আর দোল পূর্ণিমার পর চৈত্র মাসের শুক্লা একাদশীতে, আজকে একাদশী, তোরা এবার তোমাদের দেখায় এখানে যে পুজো হয়েছে, খুব সম্ভবত গতকালকে হয়তো পুজো হয়েছে। এই যে এখানে হয়তো আগ বা কুমড়ো বলি যাই হোক কিছু দেওয়া হয়েছে গতকালকে। তো গতকালকে তো সাধারণের প্রবেশ ছিল না, তো তাই জন্য সকালে প্রবেশ করে দেখতে পারিনি। তো আজকে প্রবেশ করতে দিয়েছে, তো যতটা প্রবেশ করতে দিয়েছে তোমাদেরকে ততটা দেখানোর চেষ্টা করছি। দেখো রাজবাড়ির এই অন্দরমহলটা কি দারুণ লাগছে দেখতে, মানে সত্যিই চমৎকার। কৃষ্ণচন্দ্র রায়ের এই রাজবাড়ি কি দারুণভাবে এখনো পর্যন্ত কিন্তু রয়েছে। সেই আমরা কৃষ্ণচন্দ্র রায়ের যে গোপাল ভাঁড় আমরা টিভিতে দেখি, সেই গোপাল ভাঁড়ের সম্পর্কে গোপাল ভাঁড় থেকে আমরা কিছুটা ইতিহাস জানতে পারি, যদিও বা সেটা এখন কার্টুন ক্যারেক্টারে পরিণত হয়েছে। কিন্তু তাছাড়াও এই রাজবাড়িটা দেখো কি দারুণ দেখতে। দেখো বন্ধুরা, কি অপরূপ দৃশ্য এই কৃষ্ণচন্দ্র রাজবাড়ির মধ্যে, কি সুন্দরভাবে সুসজ্জিত রয়েছে। মানে এখনো সেই পুরোনো দিনের যে ইতিহাসের যে ডিজাইনগুলো খুব সুন্দরভাবে কিন্তু রয়েছে। তো যাই হোক, এই ভিতরে যতটা আমরা দেখছি, আর আজকে প্রথম দিনে মানে যেহেতু সকাল সকাল ভিড়টা একটু কম রয়েছে, তো সেই জন্য সকাল সকাল তোমাদেরকে যতটা পারছি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। কত সুন্দর ক্যারেক্টারের মাধ্যমে ফুটে তোলা হয়েছে। মহারাজ কৃষ্ণচন্দ্র কারাগার থেকে মুক্তি পেয়ে নৌকায় করে যখন রাজধানী কৃষ্ণনগর ফিরছিলেন, তখন দুর্গানবমীর পুজো প্রায় শেষ। সেই দেখে তার মন খারাপ হয় এবং ক্লান্ত অবসন্ন থাকায় উনি ঘুমিয়ে পড়েন। তখন উনি এক কুমারী রূপণী দেবীর দর্শন পান, যিনি লাল বস্ত্র পরিহিতা, হাতে শঙ্খ, চক্রধনু ও বানধারণী। সেই দেবী ওনাকে আদেশ দেন যে আগামী শুক্লা নবমীতে পুজো করতে, তাহলেই তিনি মাকে পুজো করবেন। এবং একথা পণ্ডিতের সঙ্গে আলোচনা করে জানতে পারেন উনি সাক্ষাৎ জগদ্ধাত্রী। মহারাজ কৃষ্ণচন্দ্র সেই মুহূর্তে পুজো করায় জগদ্ধাত্রী পুজোর প্রথম প্রচার এবং আজকে সর্বত্র জগদ্ধাত্রী পুজো প্রবর্তন হয়। তো বন্ধুরা, এরকমভাবে অনেক কিছু ইতিহাস রয়েছে আমাদের নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে। তো সেগুলো আজও যুগ যুগ ধরে চলছে। আর রাজা কৃষ্ণচন্দ্র রায়ের যত আসবাবপত্র যেগুলো ইতিহাসের সাক্ষী বহন করছে, তো সেগুলো সবই রয়েছে এই কৃষ্ণনগর রাজবাড়ির অন্দরমহলে। তো তোমরা আসলে এই বারোদোলের এই প্রথম 3 দিনে আসলে তবেই কিন্তু দর্শন করতে পারবে। আর এই তোমাদের এই 3 দিনের টাইমিংটা আরও একবার বলি। তো সকাল 7টা থেকে দুপুর 1:30 পর্যন্ত ওপেনিং থাকবে, আবার বিকেল 4টে থেকে রাত্রি 9:30 পর্যন্ত এই অন্দরমহল ওপেন থাকবে প্রথম 3 দিন, মানে আজকে 8ই এপ্রিল, 9ই এপ্রিল এবং 10ই এপ্রিল, এই 3 দিনই কিন্তু। তারপরে আসলে কিন্তু তোমরা এই ভিতরেরটা দর্শন করতে পারবে না, বাইরের মেলাটা ঘুরতে পারবে। তো চলো বন্ধুরা, ভিতরটা তো যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করলাম, এবার তোমাদের বাইরের দিকটা ঘুরে দেখাই। আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো সব কিছুই লেখা রয়েছে অনেক কিছু। দেখো, আগেরবার যেহেতু রাজরাজেশ্বরী মা উনি কিন্তু ভোটে দাঁড়িয়েছিলেন, তো অমৃতা রায়, তো সেগুলো এখানে বেশ কিছু পুজোর মুহূর্ত ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর এইদিকে দেখতে পারবে অনেক জিনিসপত্র, যেগুলো সবকিছু কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে রয়েছে। এই যে এখানে কিন্তু একটি মায়ের বিগ্রহ কত সুন্দরভাবে রাখা হয়েছে প্লাস্টিক দিয়ে সযত্নে। আর এইদিকে অনেক পুরনো জিনিস রয়েছে, আর এর মধ্যে রয়েছেন সরস্বতী মা। তো আরও অনেক কিছু রয়েছে, তো সেগুলো তোমরা এসে স্বচক্ষে দেখলেই আশা করছি অনেক ভালো লাগবে। তো একদিন চলে আসতেই পারো কৃষ্ণনগর এই বারোদোলের মেলাতে।
আর সচক্ষে দেখে যেতে পারো এই কৃষ্ণনগরের রাজবাড়ির অন্দরমহলটা। দেখো বন্ধুরা, কৃষ্ণনগর রাজবাড়ির অন্দরমহলের ভিউটা দেখো। এদিকে দুটো কক্ষ তৈরি করা রয়েছে, তো এগুলো তো প্রবেশ করতে দেয় না। দেখো দূর থেকেই দেখায়, কি দারুণ লাগছে দেখতে কক্ষ দুটি। তো ভিউটা দেখো কি অসাধারণ। তবে যতটা আমি দেখাচ্ছি এইটুকুই সর্বসাধারণের জন্য প্রবেশের অনুমতি রয়েছে। তো আমরা যতটা মানে প্রবেশ করতে পারছি ততটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো এখন কিন্তু এই ভিতরে বেশিরভাগই বিভিন্ন রকমের গাছপালা চাষ হয়। কি অসাধারণ ভিউ দেখো কৃষ্ণনগর রাজবাড়ির অন্দরমহলের। মানে সত্যিই এই সকালবেলাতে এসে প্রথম দিন আজকে কৃষ্ণনগর রাজবাড়ি মেলার প্রথম দিন। তো এই প্রথম দিনেই একাদশীর দিনে আমরা বারোদলের যে বিগ্রহ, 12টি বিগ্রহ, সেগুলো দর্শন করলাম আর তোমাদেরকে দেখালাম। তো দেখো বন্ধুরা, ভিউটা দেখো, সত্যিই অসাধারণ। চারিদিকটা দেখো কি দারুণ লাগছে। এই দিকটাতে প্রবেশ নেই, মানে আমরা এই দিকটাতে প্রবেশ করতে পারবো না। তো যেহেতু প্রবেশ করতে পারবো না সেহেতু তো তোমাদের দেখাতে পারবো না। তো যতটাই বাইরে থেকে পারছি ততটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা আসছো কৃষ্ণনগর রাজবাড়িতে এবছর বারোদলের মেলা দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এই রাজবাড়ির অন্দরমহলটা যতটা দেখতে পারলাম ততটাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আর তাছাড়াও তোমরা এই অন্দরমহলে প্রবেশ করতে পারো। হ্যাঁ, এটা প্রবেশ করবার টাইমিং রয়েছে, যেমন দুর্গাপুজোর সময় আসলে এখানে দুর্গাপুজোর মধ্যে প্রবেশ করতে পারো। তাছাড়া দশমীতে এখানে বিশাল মেলা হয়, সেই সময়ও এসে এখানে প্রবেশ করতে পারো। তাছাড়া জগদ্ধাত্রী পুজোর মধ্যে 2 দিন ওপেন থাকে, তখন এসে এই অন্দরমহলটা ঘুরে দেখতে পারো। আর এই বারোদলের সময় এই 3-4টে সময় শুধুমাত্র কৃষ্ণনগর রাজবাড়ির অন্দরমহলে প্রবেশ করতে দেয়। তো আজকে যেহেতু প্রথম দিন, তো সেটা তোমাদের আর দেখালাম। তো চলে আসো একদিন কৃষ্ণনগরের এই ঐতিহাসিক মেলা দেখতে। তো চলো এবার মেলাটা ঘুরে দেখি আর তোমাদেরকেও ঘুরে দেখাই। দেখো বন্ধুরা, সেই ঐতিহাসিক কৃষ্ণচন্দ্র রাজার রাজবাড়ি। তো আমরা সেগুলো দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। তবে দারুণ লাগে যে এই আমাদের কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র মহারাজ, তিনি এই মেলার প্রবর্তন করেছিলেন। আর সেই মেলা এখনও যুগ যুগ ধরে চলছে, আমরা দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। আর একটা কথা, যে কথিত আছে নাকি বীরনগরের, মানে আমরা যতটুকু জানতে পারি বীরনগরের যে আমাদের প্রাচীন উলাইচণ্ডীর মেলা হয়, সেই মেলাতে নাকি রানীমা যেতে চেয়েছিলেন, যেতে পারেননি। তো তারপরেই এই মেলার শুরু করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। তো সেই থেকেই এই মেলা, আর সেই মেলাই আমরা দেখছি আর তোমাদেরকেও ঘুরে দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, এখনও তো মেলা যেহেতু ওপেন হয়নি, মানে সব দোকান পাশারই বন্ধ রয়েছে, তাও এক চক্কর তোমাদের ঘুরিয়ে দেখাই কত বড় কৃষ্ণনগরের এই রাজবাড়ি প্রাঙ্গণে মেলা হয়। তো আগে আমরা যেদিকে যাব সেটা হচ্ছে কৃষ্ণনগরের যে রাজবাড়ির মেন প্রবেশদ্বার রয়েছে, তো সেটা আগে তোমাদের দেখাবো। তো সেটা দেখিয়ে তারপরে মেলাটা এক চক্কর ঘুরে দেখাবো। তো চলো, দোকান পাশারি সব এখন সকাল সকাল কিন্তু রেডি হচ্ছে, এখনও সব দোকান রেডি হয়ে পারেনি। তবে আজকে থেকে যেহেতু মেলা, তো সেই জন্য দেখো এখানে লেখাই রয়েছে। তোমাদের একবার টাইমিংটা দেখিয়ে দিই। দেখো, এই দেখো এখানে রয়েছে 8ই এপ্রিল 2025। দেখো, দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, এবার আমরা যাব এই যে সোজাসুজি দেখতে পাচ্ছ কৃষ্ণনগরের যে রাজবাড়ির অন্দরমহলের গেট, সেটি। তো চলো যাই আর তোমাদেরকে দেখাই। বন্ধুরা, এই অন্দরমহলে কিন্তু প্রবেশ করতে দেয় না, শুধুমাত্র নাট মন্দিরে আমরা প্রবেশ করতে পেরেছিলাম আর তোমাদের দেখালাম সেটি। আর এটা যে মেন রাজবাড়ির প্রবেশদ্বার, মানে এই আর ভেতরেই রয়েছে কৃষ্ণনগরের মেন রাজবাড়ির যে রাজকক্ষ সেগুলি। তো সেগুলিতে আমরা ভিতরে যেহেতু প্রবেশ করতে পারি না, মানে প্রবেশ করতে দেয় না, তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারি না। তো যদিও বা এই যে বকুল গাছটা দেখতে পাচ্ছ, এই বকুল গাছটা কথিত আছে সেই রাজা কৃষ্ণচন্দ্রর আমল থেকেই নাকি এখানে রয়েছে। তো দেখো রাজবাড়ির মেন সদর গেটটা দেখায় তোমাদের। এখানে সব দোকান বসছে, মেলার দোকান পাশারি বসবে। দেখো এগুলোতে সব রেডি হচ্ছে, দেখো চারিদিকেই কিন্তু দোকান বসছে। তো চলো দেখি গেটের ভিতর দিয়ে কিছু দেখতে পারি কিনা, যদি দেখতে পারি তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, দেখা যায়, শুধুমাত্র একটি কামান দেখা যায় ভিতরে, আর কিছুই দেখা যায় না। এইটুকুই জাস্ট আমরা গেটের বাইরে থেকে দেখতে পারি।
তাছাড়া ভিতরে যেহেতু প্রবেশ করতে দেওয়া হয় না, তো সেই জন্য আর আমরা কিছু দেখতে পারি না। তাই জন্য তোমাদেরকে যতটাই পারলাম এই বাইরে থেকে দেখানোর চেষ্টা করলাম। আর আমিও দেখে নিজের মনকে সান্ত্বনা দিলাম যে যাই হোক, রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি তো দেখেছি, এইটুকুই। আর এই রাজবাড়ির সামনে থেকেই একদম দূরে চোখ যাচ্ছে, ওটা কিন্তু নাগরদোলা রয়েছে। আর এদিকে মেন যে আরও একটি গেট, সেটি তোমাদেরকে দেখালাম। আর এইদিকে রয়েছে নাট মন্দির, সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো আর এই পুরো প্রাঙ্গণটা জুড়ে কিন্তু মেলা, অনেকটা বড় মেলা হয়। তো চলো কিছুটা অংশ মেলা তোমাদের আর দেখাই, আর আমিও একটু ঘুরে যাই। দেখো বন্ধুরা, এই চারিদিকেই শুধুমাত্র মেলা বসছে। তো এখনও সব দোকান পাশারি রেডি হচ্ছে, তো সেইগুলোরই কাজ চলছে। তো তোমাদের হালকা পাতলা করে কিছু দেখাই। দেখো এদিকে রয়েছে নাগরদোল্লা আর খাবারের দোকান। মানে এই মেলাতে কি নেই। তো এই মেলাতে তোমরা যেমনভাবে খাবার পাবে, সেরকমভাবে অনেক কিছু কেনাকাটি করতে পারবে। তো তারপরে বিভিন্ন রকমের রাইডস রয়েছে, এদিকে যেমন বড় নাগরদোল্লা রয়েছে, আরও অনেক কিছু রাইডস রয়েছে, দেখে বুঝতে পারবে। আর গতবার তো এখানে বসেছিল অজন্তা সার্কাস, তো এবছর তো সার্কাসের কিছু দেখতে পাচ্ছি না। তো দেখি, সার্কাস মনে হচ্ছে এবছর বসেনি হয়তো। তো না, সেরকম তো কিছু দেখতে পারলাম না যে হয়তো এবছর অজন্তা সার্কাস, আচ্ছা রায়ান সার্কাস, তো সেই সার্কাস তো কিছুই বসেনি এখনো, হয়তো সার্কাস বসবে না এবছর। তো বসলে তো এতদিন বসে যেত। তো এই এরিয়াটাই তো সার্কাসের জন্য রেডি করা হয়। তো ব্যানার তো টাঙানো রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সার্কাসের কোনো কিছুই কিন্তু আমরা দেখতে পেলাম না। তো এই হচ্ছে টোটাল কৃষ্ণনগর বারোদলের মেলা। এইদিকে আরও দোকানপাটারি রয়েছে, আর এই দিক দিয়ে একটা প্রবেশ গেট রয়েছে। তোমরা চাইলে ওই প্রবেশ গেট দিয়ে প্রবেশ করতে পারো। তো কৃষ্ণনগর স্টেশন থেকে যখন টোটোতে আসবে, তো যদি মেন গেট বলো তাহলে তোমাদের এই দিকে যেদিক দিয়ে আমি প্রবেশ করলাম সেই দিকে নামাবে। আর যদি শুধু বারোদল বলো তাহলে কিন্তু এই যে বটগাছটা দেখতে পাচ্ছ, ওর ওই পাশে রয়েছে একটি রাস্তা, ওই দিক দিয়ে মেলার ভিতর দিয়ে তোমাদের প্রবেশ করাবে। তো বন্ধুরা, এই কৃষ্ণনগর বারোদলে কীভাবে আসবে তোমাদের আরও একবার বলে রাখি। তো কৃষ্ণনগর বারোদলে আসতে গেলে তোমাদের আসতে হবে শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকালে উঠে কৃষ্ণনগর স্টেশনে। আর যদি লালগোলার দিক থেকে আসো তাহলেও তোমাদের নামতে হবে কৃষ্ণনগর স্টেশনে। আর এই কৃষ্ণনগর স্টেশন থেকে নেমে টোটোতে 10 টাকা করে নেবে। হ্যাঁ, অনেকে 15 টাকাও চাইতে পারে। তো মেন ভাড়াটা কিন্তু 10 টাকায়। আমি 10 টাকা দিয়ে সকাল সকাল এসেছি। তো 10 টাকা দিয়ে চলে আসতে পারো কৃষ্ণনগর এই বারোদলের প্রাঙ্গণে, বা রাজবাড়ি প্রাঙ্গণ যাই বলো না কেন সেখানে। বন্ধুরা, তোমাদের এই কৃষ্ণনগরের বারোদলের মেলাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটি ফলো না করা থাকলে ফলো করে ভিডিওটি একটি শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধু বান্ধবের সকলে জানতে পারে বারোদলের মেলা এবছর টাইমিং কী আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।